জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফারহাদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে। সরকার গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরও জোরদার করা হবে। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা স্মারকের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দী। তিনি আজ গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার, কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। ভারতের সাথে সম্পাদিত চুক্তি সমঝোতা স্মারকসমূহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এই অসম সমঝোতা ও স্মারকসমূহে বাংলাদেশের কোনো লাভ হবে না। রেল ট্রানজিটের নামে কার্যত ভারতকে করিডোর দেওয়া হয়েছে। অবিলম্বে দেশের স্বার্থবিরোধী এসব চুক্তি বাতিল করতে হবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানান ডক্টর ফারহাদ। এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মুস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. শাহাদাত, গণ আন্দোলনের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদিকী প্রমুখ।